নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে সজনে ডাঁটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়। সজনে ডাঁটা শরীরের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। তো আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সজনে ডাঁটা আর কিছু সবজি দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপি। আর তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ সজনে ডাঁটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে দুটো আলুকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর বেগুনও কিছুটা পরিমাণ আমি লম্বা করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। আর যা মশলাপাতি ব্যবহার করব সেগুলো আমি রান্নার সময় দেখিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়ে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সর্ষের তেল। তেল দেওয়ার পর এখানে আমি বেগুনগুলোকে হালকা একটুখানি ভেজে নিচ্ছি। বেগুনগুলো হালকা একটু লালচে কালার চলে এলে আমি এগুলোকে কড়াই থেকে তুলে রেখে দেব। কড়াইতে আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। 5 ফোড়নটা অ্যাড করার পর দেখতে পাবেন একটা সুন্দর গন্ধ আসছে। ফোড়ন আর লঙ্কাটা একটুখানি ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আমি এখানে 1 চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা দিয়েছি। আর তার সাথে একটু ফ্লেভারের জন্য দিয়েছি আমি একটুখানি হিং। হিং যে কোনো নিরামিষ রান্নার টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়, তো সামান্য একটুখানি হিং এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আমি অ্যাড করে দিচ্ছি আলু আর সজনে ডাঁটা, তার সাথে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। এখন সামান্য একটুখানি হলুদ, এই 1/4 চামচ মতো, আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে হাফ চামচ মতো নুন বা স্বাদ অনুযায়ী নুন আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। এখন দেখুন সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেগুনটা যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য বেগুনটা আমরা ভেজে আগেই তুলে রেখেছি। যখন আলু আর ডাঁটাগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন আমরা বেগুনটা পরে অ্যাড করব। এখন দেখুন একটা টমেটোকে আমি লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা যে যতটা ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। ঝোল দেওয়ার পর আমরা এখানে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব, এই প্রায় 10 মিনিট মতো, যতক্ষণ না আলু আর সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমরা এখন ঢাকাটা খুলে নিয়েছি, আর এখন একবার চেক করে নেব আলু আর ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি বেগুনটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যেটা আমরা আগেই ভেজে রেখেছিলাম। এখন সব কিছু আরও একবার বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে আমরা যেহেতু কোনো বাটা মশলা ব্যবহার করিনি, সে কারণে দেখতে পাবেন ঝোলটা কিন্তু বেশ অনেকটা পাতলা আছে। তো আপনাদের সাথে আজকে আমি দুটো ট্রিক শেয়ার করছি। যদি কোনোভাবে ঝোলটা খুব বেশি পাতলা হয়ে যায়, আপনারা কিন্তু সেটাকে নিমেষের মধ্যে একটু ঘন করে নিতে পারেন। প্রথম হচ্ছে, যদি ঝোলের মধ্যে আলু থাকে তাহলে আপনারা একটা দুটো টুকরো আলুকে একটুখানি ম্যাশ করে দিতে পারেন, তাহলে দেখবেন ঝোলটা বেশ ঘন হয়ে গেছে। আর একটা ট্রিক হচ্ছে, সামান্য একটুখানি আটা আপনারা ঝোলের মধ্যে নামানোর আগে অ্যাড করে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিন, তাতেও কিন্তু ঝোলের ঘনত্বটা বেশ গাঢ় হবে। তো আমি এখানে 1 চামচ পরিমাণ আটা ব্যবহার করেছি। তারপর দেখুন ঝোলের সাথে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে নিচ্ছি। আপনারা দেখতেই পেলেন কত সুন্দর একটা নিরামিষ রান্না কত সহজে তৈরি করা যায়, আর এর টেস্ট হয় অসাধারণ। আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।